বেলি, এদিকে আসো তো। আরে আমার এই কি যেন আসো না ওই যে ই হ্যাঁ, লাইট ফ্যান এগুলো অপ্রয়োজনে জ্বালাবে না, অফ রাখবে। আচ্ছা এই যে প্রতিদিন তুমি অফিসে যাওয়ার আগে আমাকে এই লাইট ফ্যানের কথা বলে যাও, এটা প্রতিদিন বলার কি দরকার আছে? আমার তো এমনিতেই মনে থাকে। দরকার আছে, শোনো, ধনীরা তোমার টাকা জমায় ব্যাংকে, আর আমরা মিডল ক্লাসের লোকজন আমরা তোমার লাইটে, টিভিতে, বাজারে, ফ্যানে একটু একটু করে সঞ্চয় করি। জি, ওই সঞ্চয়টা আমি করি। আমি জানি তো, তুমিই করো, তুমি তো আমার সংসারের ব্যাংক ম্যানেজার, পাই টু পাই হিসাব রাখো। শুধু সংসার বলছো না, বলো হবে সংসার। আরে শোনো, যে সংসারে অভাব থাকে না সে সংসার কোনো সংসারই না। হ্যাঁ, অভাব জিনিসটা হলো মিডল ক্লাস ফ্যামিলির আর একটা সদস্য। অভাবে স্বভাব নষ্ট বলে গেছে হরিকৃষ্ণ। আচ্ছা, হরিকৃষ্ণকে অভাববিদ নাকি? আমি কি করে বলবো? আচ্ছা এই সকাল সকাল অভাবটা শুনতে ভালো লাগছে না। তুমি যাও, তোমার অফিসে না দেরি হয়ে যাচ্ছে। যাও। না না, শোনো, এটাই কিন্তু মজা। কি মজা? এই যে সারা মাসের অভাব নিয়ে হুম, কথা বলতে বলতে গোটা মাসটা আমরা কেমন করে কাটিয়ে দিই। হয়েছে, যাও তো। আমি অভাবের কথা আবার তুমি যখন ফিরে আসবে তখন আমরা অনেক অভাব অভাব খেলবো। যাও যাও, দেরি হয়ে যাচ্ছে, যাও। যাবো তো, কিন্তু আমি তোমার ডাকলাম তো সেই জন্য যে আমার এখানে ওই জুতা এখানে থাকে না, জুতা কোথায়? জুতা তো এখানেই থাকার কথা, জুতা কোথায় যাবে? ওহো, আল্লাহ, আমি কি বলি, আমাদের ফ্যামিলিতে একজন হিরো আছে, তার তো আবার ফিটফাট টাকা চাই। সে পড়ে গিয়েছে কিনা খোঁজ নাও। আচ্ছা আমি এত করে বললাম যে আরেক জোড়া জুতা কিনে নাও, কি জন্য এক জোড়া জুতা তোমাদের শেয়ার করতে হবে? না মানে জুৎসই জুতা একটা থাকলেই হয়, কিন্তু আমার জুতা নেবে কেন? ওর তো হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও, এখন অফিসে যাও, খালি পায়ে অফিসে যাও, আমিও একটু দেখি। ভাইয়া, ভাইয়া না নাকি? কথা বলে দেখো। না, অসহ্য অসহ্য লাগলো। রিসিভ করো। হ্যালো ভাইয়া। এই তুই কি আমার এই জুতা পরে গেছিস নাকি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া মানে কি? মানে জি ভাইয়া। আচ্ছা আমি এখন এসে অফিসে কিভাবে যাব? তোর কি জ্ঞান বুদ্ধি রুচি বলে কি কিছুই নাই? ভাইয়া একটু ম্যানেজ করো না, আমি ইন্টারভিউ দিতে এসেছি। ভাইয়া জানতে চাই তুমি কেমন আছো? বলো, ভালো আছি। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। মানে আমি এখন অফিসে কি কি করে যাব সেটা বল। ভাইয়া আমি তো ইন্টারভিউ দিতে এসেছি। ও, ইন্টারভিউর কথা তো তুই আমাকে বলিস নাই। দে তাহলে, ভালো করে ইন্টারভিউ দে। ঠিক আছে ভাইয়া। আর শোন, ওই ইন্টারভিউর সময় একটু সময় নিয়ে হেসে হেসে প্রশ্নের উত্তর দিবি। হ্যাঁ, আর তুই এক কাজ কর, জুতা নিয়ে তাড়াতাড়ি যায়। ভাই আমি ইন্টারভিউর মাঝে আছি ভাইয়া। আর ভাইয়া কোনটা আগে করবো? তুমি তো দুইটা একসাথে করতে বললা। ও না না না, ইন্টারভিউটা তুই। আচ্ছা ঠিক আছে, বাই বাই। এসবের মানে কি লাগলো? ইন্টারভিউ মানে কি? ইন্টারভিউ না, এই যে তুমি আমার সাথে মিষ্টি মিষ্টি করে শুনছো আমি কেমন আছি, আমি তোমাকে উত্তর দিলাম আমি ভালো আছি, আর তুমি এসে এসে বলছো যে রাতে আমি ফেসবুকে কি কি করেছি, এগুলো ইন্টারভিউ না? ও, তার মানে আমার সাথে দেখা করা তোমার জন্য ইন্টারভিউ? আমার প্রশ্ন তোমার কাছে ইন্টারভিউ? না না, তা তো বলিনি আমি। আমি কোন কথা কি কি উত্তর না দিলাম? না, ডিসগাস্টিং। না আমি ভাইকে বোঝাচ্ছিলাম, তুমি রাগ করো না প্লিজ। শোনো না নীলা, মানে আমি আর ইন্টারভিউ বলছিলাম না, মানে আমি ভাইকে বলছিলাম যে আমাদের ভবিষ্যৎ ব্যাপার। আমার জুতা আমার। আবার আপন।
আল্লাহ। হ্যাঁ ফারুক সাহেব বলেন। বলেন বলেন না, বলেন আমিন। ভাই কেন? শোনেন, স্যার তো আপনার উপরে খেপে আছেন, তাড়াতাড়ি অফিসে আসেন। ওই আপনি, আপনার তো মক্কেল চলে এসেছে, তাড়াতাড়ি আসেন। ভাই আমি তো ইসে রাস্তায়, আমি তো এই যে আমি হাঁটতেছি। এই রিক্সা, এই খেয়াল করতে পারো না, গায়ে উঠে দাও কেন? কি হয়েছে? আরে ভাই বলেন না, রিক্সা গায়ের উপর উঠে যায়। শোনেন, দৌড়ে আসেন, দৌড়ে আসেন। ক্রিং ক্রিং। আরে আচ্ছা শোনো, আসার সময় না তুমি একটা আমি অনেক কথা বলতেছি, এই সময় তোমার এগুলো বলতে হবে। ভাই আসতেছি আমি। আপনার পাশে মনে হয় কোনো মেয়ে সুরেলা কণ্ঠে কথা বললো, ভেরি ফাইন গলা। রাস্তার মেয়ে, মানে রাস্তা থেকে, ঘর থেকে রাস্তায় চলে আসছে, মানে ঘরেরই মেয়ে, মানে কারো নিশ্চয়ই বউ। আরে ভাই তাড়াতাড়ি আসেন, আর আসার সময় জোরে জোরে আমিন আমিন বলতে বলতে আসেন। আল্লাহ জানে আজ আপনার ভাগ্যে কি আছে। রাখি ভাই, আপনার জন্য খুবই মায়া হচ্ছে। যাই হোক, জি ভাই আমি আসতেছি, আমি দৌড়াচ্ছি ভাই এখন। এত মিথ্যা কথা বলো কেন তুমি? কোথায় বললাম? এই যে আবার বললে তুমি রাস্তায় আর আমি রাস্তার মেয়ে। আমাকে কোন দিক থেকে রাস্তার মেয়ে লাগে তোমার? ব্যথা করছে বুকের দিকে। খুব ভালো হয়েছে, ব্যথা করো। এই আজকে ব্যথা করে যদি তুমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাও, আর এবার আমি তোমাকে এক গ্লাস পানিও দিব না, মাথা পানি থাকবো না, যা ইচ্ছা হোক তোমার। দিলেন তো ভাই আপনি। আমি এরকমই দেই, আসুক শালা দেখি এখন মজা। এখন বেচারা দৌড়ের উপর থাকবে। আমার 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 সরি, একটু বোঝার চেষ্টা করো না। আমি কি করলাম? ভাইয়া ফোন দিচ্ছিল। সরি, সে একটু তো কথা বলা যায় নাকি? নীলা প্লিজ। কোন মেয়ে বারবার ফোন দিচ্ছে তোমাকে? ফোন ধরছো না কেন তুমি? মেয়ে ফোন দিবে কেন? ভাইয়া ফোন দিচ্ছে। ভাইয়া? ভাইয়া তোমাকে এতবার ফোন দেয়? আমি ছোট ভাই না, আমার ভাইয়া বড় ভাই না, আমার খোঁজখবর নেবে না? ছোট ভাই না, আমি খোঁজখবর নেবে না? হ্যালো ভাইয়া। তুই কোথায়? তুই কোথায়? ভাইয়া ইন্টারভিউ। ইন্টারভিউ? এটাকে এত সময় লাগে? ইন্টারভিউ এত সময় লাগে? স্যার অনেক কঠিন কঠিন প্রশ্ন করছে। তো স্যারকে ফোনটা দে। হ্যাঁ, না না না। কে ফোন করেছে তোমাকে? এই কথা বললো কে পাশ থেকে? মেয়ে স্যার ভাইয়া, মেয়ে স্যার। ইন্টারভিউটা দিয়ে তুই তাড়াতাড়ি বাসায় আয়, আমার চাকরিটা বাঁচা ভাই। ঠিক ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, রাখি রাখি। আর শোন, মানে মাথাটা ঠান্ডা রাখ, ঠান্ডা রেখে ইন্টারভিউটা দে। হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক আছে, তুমি রাখো ভাই। হ্যাঁ। শেষ? তোমার ভাইয়ের সাথে আমি দেখা করতে চাই। হ্যাঁ কি? কেন না? সম্ভব না, মানে ভাইয়ের সাথে দেখা করা সম্ভব না। কেন সম্ভব না? একটু বোঝার চেষ্টা করো, সম্ভব না। হ্যাঁ, কারণ তো আমি জানি কি। আমি সব বুঝে গেছি। তোমার মনে কি আছে
আছে, কার সাথে কথা বললাম সব। না, তুমি তুমি যেটা বলছো সেটা ভুল বলছো, সেটা ঠিক না। মানে আমি প্লিজ এখানে সমস্যা নেই। সবাই দেখতে না। এর থেকে তুমি আমার সাথে ব্রেকআপ করলে না কেন নীলা? তুই আবার এত বড় ক্ষতি করলি তুই? তুই যখন রাস্তায় বের হস তখন খেয়ালকে বাসায় রেখে যাস তুই? বুঝতে পারিনি ভাইয়া। কেন বুঝতে পারবি না কেন? তুই তুই কি শিশু? খেয়াল করিনি। খেয়াল খেয়াল তুই তুই যখন রাস্তায় বের হস তখন খেয়ালকে বাসায় রেখে যাস? আরে কি আশ্চর্য, তুমি একই কথা বারবার বলছো কেন? তোর খেয়ালও নাই, তোর তুই বুঝিস না কিছু। ভাইয়া রাস্তার মধ্যে ম্যানহোল ছিল, রাস্তার মধ্যে যেখানে সেখানে কেউ ম্যানহোল বানায়, কোনো সিস্টেম নেই, কিছু নেই। ম্যানহোল তোর মধ্যে, তুই নিচে ম্যানহোলের মধ্যে পড়ে গেলি না কেন? তোর পরে যাওয়া উচিত ছিল, জুতা ফেলে দিলি। মানে তুই একটা ঢেকি কাঠের, আমরা কাঠের ঢেকি, এবং প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলিতে একটা আমরা কাঠের ঢেকি থাকে। আমাদের ফ্যামিলি তুই কোনো কাজের না। আরে কি আশ্চর্য, এইভাবে করে কেউ নিজের ছোট ভাইয়ের সাথে কথা বলে? একটা জুতাই তো ফেলে দিয়েছে, মানুষ তো আর মেরে ফেলেনি। হ্যাঁ, মানুষ খুন করেনি, আমাকে খুন করেছে। আমি তো মানুষ না। শুধু খুন করেনি, আমার চাকরিটা চলে যাবে ওর জন্য। আর চাকরি চলে গেলে তো আমি বেকার হয়ে যাব, তখন তো তুমি এই সংসার ছেড়ে চলে যাবে। আমার সংসারটাই থাকবে, আমি চলে যাব। আমি তোমার সংসার ছেড়ে চলে যাব? আমি এতদিন খুব আরামে সংসার করছি না, আর তুমি এই সংসার ছেড়ে চলে যাবে? ঠিক আছে, খুব তো দণ্ডনীয় অপরাধ করেছে না তোমার ভাই? ও তো জুতা ফেলে দিয়েছে, এটা তো শাস্তি পাওয়ার যোগ্য। এক কাজ করো, জুতা ফেলে দেওয়ার দায় ওকে ফাঁসি দাও। তোমার সাথে কথা বলে এই যথেষ্ট। ওর ফাঁসি হবে কি? ফাঁসি তো ফাঁসির দড়ি তো আমার গলায় পড়বে। একটা জুতা কিনে নিলেই তো হয়, তাহলে তো ফাঁসিও পড়তে হয় না। ঠিক কিনে নিলে হয়, মাসের মধ্যে চারবার কি আমি জুতা কিনবো নাকি? ফ্যাশন বিলাসিতা করবো আমি? মিডল ক্লাস ফ্যামিলিতে মাসের বাজেটের বাইরে একটা শুয়েও করা জানা, জানিস তুই? তোকে বুঝিয়ে লাভ নেই তো, তুই তো এগুলো বুঝবি না। তুই তো আছিস তোর ফ্যাশন, গেট আপ, স্মার্টনেস। আরে মিডল ক্লাস ফ্যামিলিতে স্মার্টনেস হলো খাওয়া, দুই বেলা খাওয়া। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। কিনবেও না কেউ। আপনি শেষ ভাই, আপনার বাঁচানো গেল না। মানে না মানে বলতেছিলাম আপনার চাকরির কথা, মনে হয় না বাঁচানো যাবে। তুমি নিজ দিকে কেন তাকায় থাকো বলো তো? হ্যাঁ, জুনিয়র জুনিয়রের মতো থাকবা, সামনে তাকায় থাকবা। জি ভাই ঠিক বলছেন, আমি জুনিয়র। আচ্ছা ভাই এখন ঠিক আছে না? তুমি মিয়া, তুমি একটা পেইন। তুমি, তোমার নাম হওয়া উচিত ছিল ইমান, পেইন মানি। পেইন পেইন মানে আমরা ভালো।
পেইন মানি? হাবিবা বড় চমৎকার। প্রেম সাহেব যে এত বড় একটা ঘটনা ঘটাবে আমি বুঝতেও পারিনি, জানতেও পারিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার ভাইটা। ভাই? কিসের ভাই? হ্যাঁ, এটাকে মাছের বাজার পেয়েছেন, ভাই ভাই করছেন। স্যার বলবেন স্যার, আর ফটাস করে বসে বললেন কেন? সরি ভাই, ভুল হয়ে গেছে। আবার ভাই স্যার বলতে পারেন না? জি স্যার। এইবার ঠিক আছে। অফিসের মতো ব্যবহার করেছেন, আপনাকে থ্যাংক ইউ। বলেন বলেন কি বলতে চান বলেন। আমার ফাইলটা। ফাইল? চমৎকার ফাইল। ফাইল চলছে, কাজ শেষ হলে ছেড়ে দেব। দেখেন না স্যার একটু তাড়াতাড়ি। শোনেন, আচ্ছা এত তড়িঘড়ির কি আছে, বললাম তো ছেড়ে দেব। আচ্ছা আপনার কি ব্রেন বুদ্ধি নেই? অফিসে এসেছেন, অফিসের আদব কায়দা মানতে হবে না? হ্যাঁ বুঝছি স্যার। স্যার আমার ছেলেটা হাসপাতালে, ফাইলটা দিলে বিলটা উঠাতে পারতাম। এই যে দিলেন তো একেবারে ইমোশনাল, মানে ইমোশন জিনিসটা আমি একদম পছন্দ করি না, বরদাস্ত করতে পারি না। আচ্ছা ঠিক আছে, যান, কাল আসেন, একটা বন্দোবস্ত হয়ে যাবে। টাকা লাগবে না, আমি টাকা নেই না। আমি খা। আসলাম। বলেছিলাম না বেশি কাজ উঠলে মক্কেল ভালো পাওয়া যায়। বুঝতে পারলেন? বুঝতে পারছি ভাই, কিন্তু ঘুষ খাওয়া তো ভালো না ভাই, খারাপ। আমি তো ঘুষ নেই না, ঘুষ খাই না। আমি খাম নেই, খাম খাম খাই। তা আরো খারাপ ভাই, গোপন অপরাধ। একই তো কথা, টাকা তো নেনই আপনি। আপনারা তো ঘুষও খান না, আবার ফাইলও ছাড়েন না। এটা আমার ব্যাপার ভাই। কিন্তু ঘুষের টাকা ধার নেওয়াটা, ও না না, এখনই না, টাকাটা আপনি বেতন পাওয়ার পরে দিন। নর্মাল লাগতেছে। ভাবি, ভাবি, কি হলো? বারবার ডাকছো কেন? কি সমস্যা? তুমি টিভি ছেড়েছো কেন? হায় হায়, তোমার ভাই যদি জানে তাহলে তো ইলেকট্রিসিটি বিল নিয়ে 100টা কথা শুনিয়ে দিবে। এই বাড়িতে লাইট ফ্যান ঠিক মতো ছাড়তে দেয় না তোমার ভাইয়া, তুমি জানো না? ভাবি তুমি কিন্তু ভাইয়ের মতো করছো। এখন কি করবো? তোমার ভাইয়ের সাথে সংসার করতে করতে আমিও এমন হয়ে গেছি। আচ্ছা ভাবি, এই যে চায়ের কাপগুলো এখানে রেখে দিয়েছো, সে তোমার বিয়ের ঠিক এখানে রয়েছে। হ্যাঁ, ওগুলো কিসের জন্য ব্যবহার করে জানো? সুন্দর না চায়ের অনেক কাপগুলো? সুন্দর, কিন্তু ওগুলো না চা খেতে ব্যবহার করে। হ্যাঁ। এক কাপ চা দিলে প্লিজ। কি হলো তোমার? তোমার খুব ভাইয়ের মতো বুকে ব্যথা শুরু করলো নাকি? হ্যাঁ, তুমি চা খেতে চাইলে আমার কাছে তো আমার এরকম বুকে ব্যথা শুরু হয়ে যাবে। আচ্ছা লাভলু, তুমি তো জানো এই সংসারের কি অবস্থা। তোমার ভাই এসি বলি কেন, ফ্যান আর লাইটই ছাড়তে দেয় না। আর সেখানে চা, দেখো না গেস্ট আসলে বলে সুন্দর করে নিচে গিয়ে চা খেয়ে আসতে দোকান থেকে।